আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে হেড লেগ থেকে কাজ করে এনে কমপ্লিট ক্লিয়ার করলাম। এই যে বেল্ট নিজে চেকিং করলাম, হয়তো আপনাদের সময়ের কারণে চেকিংটা দেখাতে পারি নাই। এই যে ক্যাম্প ক্লিন করলাম, ক্যাম্প বল, বেল্ট বল, কুর্সি ক্লিয়ার করলাম। আপনারা কাজ করবেন, আশা করি খুব সৌন্দর্যভাবে কাজ করবেন, খুব ক্লিন করে। যত ক্লিন করবেন ততই সৌন্দর্য দেখা যায়, বাদেন অনেক ভালো, অনেক সুন্দর দেখা যায়। ক্যামের যে ইয়াগুলো আছে, ছিদ্রগুলো, এগুলোর ক্ষেত্রে আসলে পরিষ্কার করা বা এই বিষয়গুলো একটু বলেন। এই ছিদ্রগুলো জরুরি, আচ্ছা, জরুরি পরিষ্কার করতে হয়। এগুলো আপনার যদি একটা ছিদ্র অফ থাকে, একটাই রোকার খেলবে না, খেয়ে ফেলবে, খুব শীঘ্রই ক্যামেরা খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, এই ছিদ্রগুলো, হ্যাঁ, এই ছিদ্রগুলো, এগুলো দিয়ে মোবিল ওঠে। আচ্ছা, আমরা আরবি যেটা বলি, যে আসলে আরবি চলে আসে সবসময়। তারপরে যে আপনি আরেকটা বিষয়, এই যে দেখেন আমরা কি করি, অনেক সময় খুলে সব একসাথে করে ফেলি, বুঝছেন? আসলে একসাথে করলে কিন্তু গাড়ির জন্য প্রবলেম হয়। আপনারা এই যে দেখেন 1, এটা 1 নাম্বার ওয়েলফেয়ার, 1, 2, আচ্ছা, প্রত্যেকটাই বাজে নাম্বার দেওয়া, প্রত্যেকটাই বাজে নাম্বার দেওয়া। যদি নাম্বারটা যদি অ্যাকুরেট না দিই, যখন আমি একটা জায়গায় আরেকটা সেটিং করব, তখন দেখা যাচ্ছে কি তো আপনার সেটিং হচ্ছে না, গাড়ি সাউন্ড করতেছে বা তেল টানতেছে, সমস্যা হইতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই জন্যে আপনারা যখন গাড়িটা খুলবেন, তখন একটা একটা করে আপনার নাম্বার দিয়ে খোলেন, সেটিং করেন, অনেক সুবিধা। হ্যাঁ বন্ধুরা, এবার আসুন আমরা একটু কয়েকটা সূক্ষ্ম জিনিস জেনে নিই। এই যে রসটা আছে অথবা হেড, আমরা যাই বলি, এই হেডের কিছু বিষয় আছে যেগুলো আমরা নতুন যারা কাজ করি, যেহেতু যারা টেকনিশিয়াল বা মেকানিকের কাজ ভালো জানে, তারা তো আসলে ধোয়া মোছার কাজগুলো সাধারণত করে না। তো সেক্ষেত্রে নতুন যারা এসে কাজগুলো করে, তারা যে ভুলগুলো করে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দেখেন এই কামগুলো এবং এই হেডের যেই ছোট ছোট যেই ছিদ্রগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণ তেল থাকে, প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে। তো যার কারণে যখন এগুলোকে আমরা পরিষ্কার করব, অবশ্যই সবগুলো ছিদ্রতে আমরা পরিষ্কারভাবে, খুব ক্লিয়ারলিভাবে পরিষ্কার করার চেষ্টা করব। আপনি যদি পানি দিয়ে পরিষ্কার করেন পানি, অথবা আপনি যদি কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেন কেমিক্যাল, অথবা আপনি যেই বস্তু দিয়ে পরিষ্কার করবেন, প্রত্যেকটা ছিদ্রকে একেবারে সুন্দর করে করে ধরে ধরে আপনি পরিষ্কার করলে যতগুলো ময়লা জমা থাকবে। এবং এই যে দেখেন এখানেও একটা ছিদ্র আছে, অর্থাৎ এরকম ছোট ছোট যেই লাইনগুলো আছে, তেলের লাইনগুলো আছে, মোবিনের লাইনগুলো আছে, সেই লাইনগুলোকে আপনি অবশ্যই ধরে 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 পরিষ্কার করতে হবে। এতে করে কি হবে, ইঞ্জিনটা চমৎকার হবে এবং অনেক দিন টেকসই হবে। কাস্টমার আপনার প্রতি, আপনার কাজের প্রতি অনেকটাই ভরসা রাখবে, ভালোবাসবে। একজন কাস্টমার যদি ভালো সার্ভিস পায়, তাহলে সে আরও 2জন কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসবে। তার মানে ইঞ্জিনটা যখন আমরা খুলবো, তখন প্রত্যেকটা জিনিসকে যেভাবে খুলেছি ঠিক সেভাবে রাখার চেষ্টা করব, নম্বর দিয়ে দিয়ে লিখে লিখে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।